আহা, খুলো তো প্যান্ট। হ্যাঁ, তোমরা সবাই খুলে বসে পড়ো, আজকে তোমাদেরটা এই ডাক্তার ম্যাডাম চিকিৎসা করবে। না না, মানে আমাদের এই ম্যাডামটা, হ্যাঁ, ছেলেদের ওইটা চিকিৎসা করে, সেই জন্য তোমাদের সামনে আজকে আমি এই ম্যাডামকে নিয়ে এসেছি। যার যার বেমার আছে আজকে সবাইকে চিকিৎসা করবে। তো ধৈর্য সহকারে আজকের ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওটা শুধুমাত্র সবাইকে বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে, সো কেউ দেখে সিরিয়াসলি নেবেন না বাবা। হোয়াটসঅ্যাপ মামা, দিস ইজ কেকে এন্ড ইউ নো আই এম নুক দিস যাকে তাকে। তো আবারও চলে আসলাম তোমাদের সামনে এরকম একটা সুশীল, মানে শিক্ষণীয় একটা নাটক নিয়ে, যে নাটকটা থেকে তোমাদের এরকম হয়ে যাবে। তো ধৈর্য সহকারে আজকে প্লিজ নাটকটা দেখতে থাকো। চলো একসাথে মিলে আমরা সবাই এই নাটকটা অল্প রিভিউ করি। আচ্ছা বলুন, কার কি সমস্যা? ম্যাডাম, ও আমার ছেলে। ছেলে ওর বিয়ের কথাবার্তা চলছে, কিন্তু ও বিয়ে করতে ভয় পাচ্ছে। বিয়ে করতে ভয় এই পায়? জন্যই আপনার কাছে নিয়ে আসলাম। আপনি তো যৌন বিশেষজ্ঞ, আপনি বাহ, ওকে তাহলে একটু দেখবেন ডাক্তার দয়া করে। মানে ওইটার চিকিৎসা করে? আসলে বাহ। আমরা তো ওকে কিছু জিজ্ঞেস করতে পারি না। হ্যাঁ, যেহেতু বাবা এটা তোর ছেলেকে বলতে পারো না, সেই জন্য মানে অনেক সুন্দর সুশীল ডাক্তারের কাছে নিয়ে এসেছে। একবার পোশাকটা দেখেন, বাহ, পোশাকটা দেখেন, হলেও আমি বাবা হই, এটা জিজ্ঞেস করে দেখেন কত সুন্দর পোশাক পরেছে। বাহ, লজ্জায় কিছু আমাদের এই সমাজে এরকম পোশাক কোনো ডাক্তার পরে নাকি? প্লিজ কমেন্টে জানাবেন তো আপনারা, আপনি ওকে প্লিজ জানাবেন। ঠিকঠাক চিকিৎসা করে তারপর আমাকে জানাবেন। আপনি তো শুনেছি আপনি অনেক বড় যৌন বিশেষজ্ঞ। এত সুন্দর ডাক্তারের কাছে যদি একটা ছেলেকে নিয়ে আসে, তাহলে ড্রেসটার দেখে কিন্তু বোঝা যায় সেই ডাক্তার কোন কোয়ালিটির হবে, তথাপি লেডিস। বাকিটা চলেন দেখি কি ইতিহাস হয়। ঠিক করেছেন, সঠিক জায়গায় নিয়ে আসছেন। হ্যাঁ, সঠিক জায়গায় নিয়ে এসেছেন। আজকে আপনার ছেলের ঠিক মতন ট্রিটমেন্ট করে দেবে। হ্যাঁ, ওই কলাটা একদম থাক, চলেন নাটকটাই দেখি। ঠিক জায়গায় নিয়ে আসছেন। আসলে যখন আমি রোগী ট্রিটমেন্ট করি তখন রোগীর সাথে কোনো লোক অ্যালাউ করি না। যখন রুগীর চিকিৎসা করে তখন রুগীর সাথে কোনো মানুষ এলাও করে না, তাহলে তো ইতিহাস হবে, ইতিহাস। চলেন দেখি। তাতে রোগী আনইজি ফিল করে। তাই বলতেছি আপনি যদি একটু বাইরে যেতেন। ঠিক আছে। হ্যাঁ কাকা, আপনি প্লিজ বাইরে যান, বাইরে যান, বাইরে যান, কারণ আপনার ছেলের কলার চিকিৎসা হবে। ঠিক আছে, যান, গেট আউট। আচ্ছা, যাই বলি ভাই, ডাক্তারটা কিন্তু একদম যে ড্রেস পরেছে, আমার সেই খালাতো বোনের কথা মনে পড়ে গেছে, মিয়া খলিফা। হ্যাঁ, চলেন দেখি আমাদের এই মিয়া খলিফা দিদির ভিডিওটা। তুমি আমার কাছে আসো। কাছে আসো। এবার বলো তোমার কি সমস্যা? কি সমস্যা? সমস্যা নাই, আসলে আমার বিয়ে করতে ভয় লাগে। বিয়ে করতে ভয় লাগে? তুমি কি প্রেম করেছো? না না ম্যাডাম, আমি প্রেম করি। বাহ, শক্ত লন্ডা, এখনো প্রেম করে নাই। শক্ত লন্ডা মানে শক্তিশালী ছেলে, মন শক্ত। প্রেম করনি? কারোর সাথে রুম ডেট করেছো? না না না, এগুলো করি না কারোর সাথে। ও, কি বুঝবা? ফিলের কি বুঝবা? আচ্ছা, এইখানে আমি হাত রাখলাম, এইখানে দেখো তো তোমার ফিল হচ্ছে কিনা। ম্যাডাম, আমার তো কিছুই লাগতেছে না, হ্যাঁ? আগে যেমন ছিলাম এমনই আরে ভাই, লাগতেছে। ভিডিও দেখার পর আমারই ফিল উঠে গেছে, আর এ বলতেছে বলে আগে যেমনি ছিল অমনি লাগতেছে, কোনো ফিল হইতেছে না। এটা কোনো কথা? হ্যাঁ, দেখি। আগের মতোই লাগছে। এই যে এখন এইখানে দিলাম, এখন কেমন লাগছে? কই ম্যাডাম, আমার তো কিছুই লাগতেছে না, কোনো ফিলও আসে না। কিছুই লাগছে না? ওর বলে এখনো কিছু হইতেছে না। কি বলবো বলতো, আমারই এইদিকে ফিল উঠে গেছে, আর ওর বলে নাটকের ডাইরেক্টরকে বলতেছি এই ফিল না থাকা একে সরান, আমাকে নেন, দেখবেন কিরকম ভাবে ফিল উঠে দেই। উল্টা আমি ডাক্তারের চিকিৎসা করে দেবো, একদম উল্টা ডাক্তারের চিকিৎসা করে দেবো। চলেন এখন বাকিখানি দেখি। ডাক্তারই হে যেভাবে ফুটবল দিয়ে ধাক্কা মারছে, আমার মতো যদি ওখানে নাজুক ছেলে থাকতো, আমার হার্ট অ্যাটাক হয়ে আমি সেখানেই পড়ে গেতাম। সত্যি বলছি। এখন কেমন লাগছে? মায়েরই বলছি, কান ধরে বলছি। হ্যাঁ, এই ডাক্তারকে যদি আমি পেতাম না, সত্যি আমি সারা জীবন, হ্যাঁ, পেশেন্ট হয়ে থাকতাম, সারা জীবন পেশেন্ট হয়ে থাকতাম। ম্যাডাম, আমার তো কিছুই কিছুই লাগতেছে লাগতেছে না। না, মনে হয় আগের মতোই ভাইটার সাথে লাগতেছে আমার। তোমার কোনো এটা নাই। गजब बेइज्जती है। না ম্যাডাম, এক্সপ্রেশন কি রে মাইরি! এই এক্সপ্রেশনে ক্যামেরাম্যান কিভাবে কন্ট্রোল করছে নিজেকে, কিভাবে কন্ট্রোল করছে একবার বলেন তো। ক্যামেরাম্যান, তোমার ধৈর্যকে আমি স্যালিউট জানালাম, স্যালিউট বস। কেমন লাগছে?
না ম্যাডাম আমার তো কিছুই লাগতেছে না কি একটা দুব্বালা ছেলেকে এক্টিং করতে দিয়েছে, ওর বলে ফিলই হয় না। থুর ফিল পেটা। আসতেছে না আমার আচ্ছা ঠিক আছে, প্যান্ট খুলো। আরে কি বলেন ম্যাডাম শেষমেশ কলা দেখতে চেয়েছে রে ভাই, কলা দেখতে চেয়েছে। এই যে অপমান কি মেনে নেওয়া যায়? ওখানে থাকলে তো আমি লগালগ একদম বের করে ডাক্তারের। থাক, নাটকটা দেখি। আমি প্যান খুলবো না আরে পোকা নাকি, তুমি যদি প্যান্ট না খুলো তাহলে তাহলে তোমার আমাদের ডাক্তার ম্যাডাম মুখে কিভাবে নেবে? করবো কিভাবে? তোমার এইটা ঠিক করবো কিভাবে আমি? হ্যাঁ ওইটা ঠিক কর। আমার মতন ছেলে যদি থাকতো 100% ক্যামেরার সামনে ডাইরেক্ট আমি বের করে দিতাম, একদম ডাইরেক্ট দিয়ে বলতাম এই যে নেন ললিপপ, এখন মুখে নেন। যাই হোক দেখি। আমি প্যান খুলতে পারবো না ম্যাডাম পেন খুলবে না? খুলো তো প্যান্ট। ইস জোর জবরদস্তি। খুলো খুলো ম্যাডাম সারান তো খুলো পেন খুলতে খুলো পারবো না খুলো। আর খুলতে হবে আর খুলতে হবে না, কাকা এসে গেছে। তার আগে আমি চলে এসেছি। হ্যাঁ এখন মনে হয় কাকারও কলা, মানে দুই বাপ ছেলের কলা একসাথে মনে হয় ডাক্তার ম্যাডামকে দেবে। দেখি। আরে আপনি, আপনাকে না আমি বাইরে হ্যাঁ বাইরে বসতে বললাম। আমি তো আপনাকে গ্রেফতার করার জন্য এসেছি। গ্রেপ্তার মানে? মানে এটা কি হলো? দেখি দেখি। কি বলছেন আপনি? আমি একজন যৌন ডাক্তার, হ্যাঁ আমি এই ট্রিটমেন্টটা করতে গেলে তো আমার এই কাজটা করতেই হবে। হ্যাঁ এটা তো ঠিকই বলেছে, ট্রিটমেন্ট করতে গেলে এই কাজটা করতে হবে, বাধ্যতামূলক, রাইট। আপনি যে একজন ভুয়া ডাক্তার ও সেটা আমরা জানতে পেরেছি। এখন সেন বুঝলাম, যদি ভালো ডাক্তার হতো তাহলে তো এই কাজ করতো না। ভুয়া ডাক্তার বলেই মানে এর যৌবনের কুরকুরি আছে, সেই জন্য তো ডাক্তারের খাতা নাম দিয়ে এই সমস্ত কাজ। দেখি। পেরেছি আপনি চিকিৎসার আড়ালে নিজের দেহের ক্ষুধা যে মিটান, ও সেটা আমাদের কাছে অনেকগুলো অভিযোগ এসেছে। অনেক অভিযোগ, এতক্ষণ ঠিক। যাবৎ চিকিৎসার নামে যাকে নানাভাবে টাচ করছিলেন, হুম। সে আসলে আমার সন্তান নয়, ও সন্তান না, সে আসলে একজন ইন্সপেক্টর রফিক। ইন্সপেক্টর? তাই তো বলি, এই পুলিশ মামার হইতেছে না কেন? এখন দেখি এখন কেস সলভ করতে আসছে, কেস সলভ। আপনার নামে আমাদের কাছে অনেক কমপ্লেইন ছিল, শুধু হাতে নাতে ধরার জন্য আজকের এই নাটকটা সাজাতে হয়েছে। ও মানে এখন বুঝলাম, এই যে এই ভুয়া ডাক্তারকে ধরার জন্য এই পুলিশ মামা আর এই পুলিশ দাদা, এরা দুইজন নাটকটা সাজাইছে। চলুন এবার থানায় চলুন। হ্যাঁ চলেন থানায়, চলেন থানায়। যে কনস্টেবল হোমগার্ড আছে না, তাদের তাদের কলার চিকিৎসা করবেন। তারা অনেক দিন ধরে না খাওয়া, তাদের কলা নিয়ে আপনি শান্তি রাখেন, মানে থাইকেন। আহা অফিসার, আপনি কিন্তু চাইলে আমার কাছে ট্রিটমেন্ট নিতে পারেন। ট্রিটমেন্ট নিতে পারেন, দেখছেন? আপনি চাইলে ওই পুলিশ বুড়া দাদার জায়গায় যদি আমি হতাম, আমি সত্যি ট্রিটমেন্টটা নিয়ে চলে যাইতাম। এত সুন্দর ডাক্তারকে কি ধরা না যায়? বলেন তো, ধরা যায়? আপনারা বলেন, কমেন্টে বলেন প্লিজ। আসলে আমি কিন্তু দেখতে শুনতে খারাপ ইয়ে। না। আমি কিন্তু বেডে গিয়ে আপনার ট্রিটমেন্টটা করে এ পেডে গিয়ে ট্রিটমেন্টটা করে দেবে? এত সুন্দর সুশীল সমাজ কর্মী ডাক্তারটাকে কি আর ধরাই যায় না? আমার কথাই বের হচ্ছে না, এত সুন্দর এর রূপ দেখে আমি পাগল, একদম পাগল। ট্রিটমেন্টটা করে দিতে পারবো। চুপ করো। আপনি যদি না মেয়ে হতেন? মানুষ না হতেন তাহলে এতক্ষণ আপনাকে ইস, পিটাতে পিটাতে নিয়ে এখান যেতাম, থেকে কিন্তু নিয়ে এখন যেতাম। লেডিস মানহানি কেস খেয়ে যাবো, সেই জন্য আপনাকে আমি কিছু করতে পারলাম না। এটা আমার কথা না, এটা দাদার কথা। আমি সেখানে থাকলে আমি ট্রিটমেন্টটা নিয়েই গেতাম। আমি আপনার বাবার বয়সী লোক, বাবার আপনি বয়সী কি লোক। করে আমাকে প্রস্তাব করতে পারেন? ইস। আপনি মানুষের সাথে এ ধরনের নোংরা আচরণ করতে করতে আপনার রুচিটা আসলে অনেক নিচে নেমে গেছে। হ্যাঁ চলুন থানায় চলুন। থানায় চলুন, চলুন থানায়। থানায় নিয়ে এবার কনস্টেবলরা আপনার চিকিৎসা করে দেবে ঠিক মতন। হ্যাঁ আপনারই উল্টা চিকিৎসা করে দেবে তাদের কলা দিয়ে। তো আমি ডাইরেক্টর সাহেবকে একটাই কথা বলতে চাই, নাটকটা বানিয়েছেন ভালো ছিল, ঠিক আছে, মেয়েটা সুন্দর ভালো ছিল, কিন্তু মেয়েটার যে পোশাক, এই পোশাকটা কিন্তু ভালো ছিল না। মিস্টার ডাইরেক্টরের পোলা, মানে ডাইরেক্টর ভাই, তো এই পোশাকটা কিন্তু চেঞ্জ করতে পারতেন। হ্যাঁ এই পোশাকটা দেওয়ার একটাই উদ্দেশ্য, হ্যাঁ যেন অল্প ভিডিওর মধ্যে এঙ্গেজমেন্ট বাড়ে, আর এঙ্গেজমেন্ট বাড়লেই টাকা আসবে, ভিউজ আসবে। সেই টাকার জন্যই তো এই সমস্ত ভিডিও বানাইতেছেন, এই সমস্ত পোশাক পরাইতেছেন, বাংলাদেশের নামটা খারাপ করতেছেন। তো আমি আপনাকে একটাই কথা বলতে চাই, আমার খালাতো ভাইয়ের একটা ওয়েবসাইট আছে, সেখানে পোশাক পরতে হয় না, ডাইরেক্ট কাপড় চোপড় খুলেই ভিডিও বানাতে হয়। সেখানে যে ভিডিও বানাবেন, ঠিক আছে, এই সমস্ত আর ফেসবুকে যেন দেখতে হয় না। আসলে ভাই বর্তমান সমাজটা নষ্ট করতেছে এই সমস্ত নাটক। এটা নাটকটা খুব সুন্দর লিখবে, নাটকটা মানে
এক হিসেবে কিন্তু শিক্ষণীয়, কিন্তু যেভাবে ড্রেস আর পোশাক হ্যাঁ পরে আর যেভাবে এক্সপ্রেশন দেয় আমাদের এই ম্যাডাম, মানে এই ম্যাডাম না, অনেক নাটক দেখি, এই এক্সপ্রেশন দেখে কিন্তু ছেলেরা কিন্তু ওইটাতে লিপ্ত হয়। তো আমি মাননীয় ডাইরেক্টর সাহেবকে বলতেছি, এই সমস্ত নাটক না বানানো বাদ দেন, অনেক আরো কিন্তু শিক্ষামূলক ভিডিও আছে, সেই সমস্ত বানান। বেকার আপনারা এই বাংলাদেশের নামটা বদনাম করতেছেন কেন? হ্যাঁ, আজকে মুসলিম কান্ট্রি আছে না, আর কয়েকদিন পরে এটা মুসলিম না, এটা ডাইরেক্ট দ্য ফাকিং কান্ট্রি হয়ে যাবে। এই যে বললাম, আমার কথাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই কমেন্ট সেকশনে জানাবেন। হ্যাঁ, আর পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন। নাম আমার কে আমি নখ দিই যাকে তাকে। বিশেষ করে কিন্তু ম্যাডামটাকে দেখে আমি মুক্ত হয়ে গেছি। ম্যাডাম, যদি আপনি আমার নাটকটা দেখে থাকেন তাহলে আমাকে মেসেজ করবেন, ঠিক আছে? আমি আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নেব।